পবিত্র কোরআন কারীমের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, পবিত্র জুমার দিনে পরীক্ষিত একটি আমল করুন। জীবনে কখনোই কঠিন রোগ হবে না। কঠিন রোগ থাকলে সুস্থ হবেন, সুস্থ করবেন যে তিনি কে? আল্লাহ। প্রিয় দর্শক, আমরা আল্লাহর হুকুমে অসুস্থ হই, আবার আল্লাহর হুকুমে সুস্থতার জীবন লাভ করে থাকি। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। তাই আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার কঠিন রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলবো সে নিয়মে বিশ্বাস রেখে আমলটি করুন। তারপর নিজ চোখে ফলাফল দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই আমলটি এতই দামি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন আমাদেরকে হাদিসের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনোই প্যারালাইসিস রোগ হবে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, ডায়াবেটিস মারাত্মক রোগ হবে না, ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন রোগ আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন বিশ্বাস রেখে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন? আপনি শুনুন, মনোযোগ দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন। কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে মহান আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1084, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, দিবসসমূহের মধ্যে পবিত্র জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্যোদিত হওয়া দিনগুলোর মধ্যে পবিত্র জুমার দিন সর্বোত্তম দিন। এই দিনে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 854। প্রিয় মুসলমান ভাই বোনেরা, জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের হাদিস 6400 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, প্রার্থনা করে, আল্লাহ মহান রব অবশ্যই তার সে চাহিদা বা তার দোয়া কবুল করবেন। এবং এরপর রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে, সাহায্য চাইলে মহান আল্লাহ তাআলা তাকে
দিয়ে থাকেন, তাকে সাহায্য করেন, তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। মুসান্নাফ হাদিস নম্বর হচ্ছে 5588। প্রিয় দর্শক, আসরের শেষ সময় দোয়া কবুল হয়, শুনুন আবু দাউদ শরীফের হাদিস 1048 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিও তিনি আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে খুব সুন্দরভাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনারা কেন পবিত্র জুমার দিন আসর পর আমল করবেন, শয়তান আর ধোঁকাইতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি নিয়ম বলার আগে শুনুন আপনি কালো জিরার মধ্যে কেন পবিত্র সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, তারপর 7 দিন আপনি সেই কালো জিরা খাবেন। প্রিয় দর্শক, কালো জিরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খেতেন। এটা আমার নবীজির আদর্শ। সুবহানাল্লাহ, নবীজির সুন্নত। প্রিয় দর্শক, কালো জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত সুখবর নবীজি হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। ইবনু শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5286 নম্বর হাদিস। আর আমি গুনার আপনাদের কীভাবে বলে আপনারা বুঝবেন কেন শয়তান ধোঁকায় পড়ে আছেন? শয়তান ধোঁকায় পড়বেন না। সহিহ বুখারী শরীফের হাদিস যেহেতু, তাহলে সত্য বিশ্বাস রেখে আজ থেকে কালোজিরা খাওয়া শুরু করে দিন। প্রিয় দর্শক, অত্র হাদিস যারা বুঝতে পেরেছেন, কালোজিরা সমস্ত রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। কোনো ডাক্তার যদি এখন বলতো যে মৃত্যু ছাড়া এই ট্যাবলেটটি, ওষুধটি সমস্ত রোগের মহা ওষুধ, তখন আমরা কি করতাম? আমরা প্রতিযোগিতা করতাম কার আগে কে আমরা ওষুধটি কিনবো, তারপর আমরা ওষুধটি খাবো। আমরা প্রতিযোগিতা করে হলেও যত টাকায় হোক না আমরা কিনতাম। কিন্তু দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ, অথচ আমরা কালোজিরা খাই না। আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আর আপনারা কেন পবিত্র জুমার দিন সূরা ফাতিহার আমল করবেন? সূরা ফাতিহা পরে আপনি 7 দিন ফু দিয়ে কালোজিরা খাবেন, এর কারণটা কি? সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহার আমল কেন করবেন, এর গুরুত্ব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন? আমার দৃঢ় বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে আর আমলটি থেকে গাফল করতে পারবে না। আপনার কাছে বিরক্ত মনে হলো, তারপরও শুনুন, শয়তান শুনতে দিবে না, শুনুন কষ্ট করে হলেও। এই বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনানে দারামি হাদিস নম্বর হচ্ছে 3613, মেশকাত হাদিস নম্বর হচ্ছে 2170। আপনাদেরকে আমি আর কীভাবে বলে আপনারা বুঝবেন? হাদিস নম্বর সহকারে আপনাদের সামনে আমি পেশ করেছি, একটু বোঝার চেষ্টা করুন। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। সুবহানাল্লাহ। যে কোনো ধরনের রোগ হোক, দিনী হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এই সূরা পড়া, এই সূরা আমলের মধ্যে, সূরা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায়, করুণায় আরোগ্য হবে, রোগ মুক্তি হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে সূরা ফাতিহা সম্পর্কে কি বলেছেন শুনুন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা শিক্ষা দেব না? ওই সাহাবীকে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ওই সাহাবী বলতেছে, যখন আমি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা শেখাবার কথা বলেছিলেন? তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, তা হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সে 7টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কোরআন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। শুনে দাঁড়ামি হাদিস নম্বর হচ্ছে 4,02,122 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এখন শুনুন কিভাবে পবিত্র জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। পরিবারের যে কোনো একজনে আমলটি করলেই হবে। যিনি করবেন তিনি যেন সহিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দৃঢ় বিশ্বাস রেখে আপনাদেরকে আমলটি করতে হবে। পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে। জুমার দিন আসরের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে, উত্তম রূপে অজু করে আমলটি করতে হবে। অজু ছাড়া আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনি যখন অজু করবেন ভালোভাবে অজু করবেন, উত্তমভাবে অজু করবেন, তাড়াহুড়ো করবেন না। অনেক অজু করার সময় তাড়াহুড়ো করেন, হাতের পশম শুকনো থাকে, পায়ের পশম শুকনো থাকে, এরকম ভুল কখনো করবেন না। যখনই অজু করেন না কেন যেন একটি পশম শুকনো থাকে। পশম শুকনো থাকলে অজু হয় না। তো আমরা উত্তমভাবে অজু করে নেব ইনশাআল্লাহ। যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের পূর্বে করবেন, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে। এই সময়ের ভিতরে আপনাকে আমলটি করতেই হবে। আপনি যখন আমলটি করবেন তখন আপনি কিবলামুখী হয়ে বসবেন। আপনার সামনে কালো জিরা রাখবেন একটি পাত্রের মধ্যে এবং এক গ্লাস পানি রাখবেন। রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে আপনি প্রথমে দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। এবার পড়বেন, একবার শুনুন আমার সাথে, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, দুরূদ শরীফ 3 বার পড়ার পর আপনার সামনে থাকা কালোজির মধ্যে একটি ফু দিবেন এবং এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিয়ে দিবেন। বিশ্বাস রেখে মনে করবেন এই ফুয়ের কারণে কোরআনের বরকতে এই কালোজিরা এবং পানি পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে, শ্রেষ্ঠ ওষুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রাখবেন, অন্তর ধারণা রাখবেন। তারপর প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়বেন। মোহাব্বতের সাথে পড়বেন, তাড়াহুড়ো করবেন না, বেশিক্ষণ সময় লাগবে না, একেবারে সহজে পড়ে নেবেন। 7 বার পড়ার পর কালোজিরা ও পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন। আপনার সামনে থাকা কালোজির মধ্যে একটি ফু দিবেন এবং পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। আমি গুনাহগার একবার সূরা ফাতিহা পড়তেছি, মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ আমার আপনার আমলনামায় প্রতি হরফে 10টি নেকি আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে একবার পড়লাম, আপনারা এভাবে 7 বার পড়বেন। তো প্রিয় দর্শক, সূরা ফাতিহা 7 বার পড়ার পর আবারও শেষে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপর দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পর কালোজিরা ও পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর 100 বার এই ছোট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন পড়বেন তাড়াহুড়ো করবেন না, একেবারে সহজ। আপনি যখন পড়বেন দেখবেন বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 102 বার পড়বেন।
তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, রোগ মুক্তি কামনা করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে মহৎ করবেন। ইনশাআল্লাহ আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, আপনার রোগ ভালো হবে যদি চাওয়ার মতো চাইতে পারেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অনেকে মহৎ করার সময় এদিক সেদিক তাকায়, যার কারণে দোয়া কবুল হয় না। আপনি নিজের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন, অনেকে হাসপাতালে অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন, অনেকে বাড়িতে অসুস্থ অবস্থা তাদের জন্য দোয়া করবেন, অনেকে বিদেশে অসুস্থ অবস্থা তাদের জন্য দোয়া করবেন, অর্থাৎ সকল নরনারী মুসলমানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করে, কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করে, যে রোগ দিলে নামাজ পড়তে পারবো না, এভাবে আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রোগ থেকে বাঁচাবেন এবং কঠিন রোগ থাকলে সুস্থ জীবন দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। প্রতি জুমার দিন আসলেই আমলটি করতে হবে। আমলটি আপনি যতদিন বাঁচবেন ততদিন করতে হবে, প্রতি জুমার দিন একদিন। তারপর সেই কালোজিরা ও ফানি সামনে জুমা পর্যন্ত 7 দিন, কতদিন? 7 দিন সকাল সন্ধ্যা কালোজিরা 1 চিমটি পরিমাণ খাবেন ও ফানি 3 ডুক, 3 নিঃশ্বাসে 3 ডুক ফানি পান করবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা সুন্নত তরিকা ফানি পান করবেন, বসে বসে ফানি পান করবেন, না হাত দিয়ে ধরবেন ফানি গ্লাস এবং 3 নিঃশ্বাসে 3 ডুক মাত্র ফানি পান করবেন। বিসমিল্লাহ বলবেন, ফানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলবেন। এভাবে সুন্নত তরিকায় আপনি সবসময় ফানি পান করবেন এবং কি আপনি কালোজিরা যখন খাবেন বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এইভাবে যদি আপনি প্রত্যেক সপ্তাহে আপনি জুমার দিন আসলেই এই নিয়মে আপনি কালোজিরা এবং পানির মধ্যে ফু দিয়ে সেই কালোজিরা পানি খেতে পারেন এবং পরিবারের সবাই খেতে পারে, ইনশাআল্লাহ কঠিন মারাত্মক রোগ ব্যাধি হবে না। আর আপনি যদি অসুস্থ থাকেন সুস্থ জীবন ধীরে ধীরে লাভ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে, সুস্থ থাকতে পারে, কঠিন রোগ থেকে বাঁচতে পারে ইনশাআল্লাহ। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।